डाटा गिफ्ट করেছে আমাদের এই बिल्डिंग आनंद जी आ गया ऑलरेडी ओके आनंद जी বাচ্চারা ভাত খেতে পারে না তাই মর্নিং এভরিওয়ান সকাল সকাল দাড়ি ফাড়ি কাটা হচ্ছে এখন একবার আমি কেটে দিচ্ছি একবার নিজেই কাটছে দেখতে পাচ্ছে না মা কেটে দিচ্ছে এসব হচ্ছে এতক্ষণ আমি কেটে দিচ্ছিলাম ঠিক আছে লাইট মেরে এখানে আয়নার সমস্যা আছে লাইটের সমস্যা আছে ওর জন্য এরকম করে ফোনের লাইট দিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনজেকশন চলছে ইনজেকশন দেওয়া হবে एंड देन কি বলবো ওনারা তামিল আর इंग्लिश বোঝে আর হিন্দি কাকিমা বোঝে আপ তো হিন্দি समझते हो আন্টি বোঝে কাকিমা বলছি গলা যাই হোক এখন এটা চলছে এখন আমাকে বাজারে যেতে হবে দেন কি করি কি না করি সেটা বুঝতে হবে সকাল সকাল বাজারে চলে এসেছি বাজারে তো আসতেই হবে নাহলে তো আর হবে না এই দোকানে এসেছি জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে আর এখানে অনেক কিছু দেখো জিনিসপত্র তো অবশ্যই দাম এখানে এই জায়গাটা তো দামই মানে একটু না অনেক কিন্তু এখানে দিদিভাইয়ের দোকানে ঠিকঠাক জিনিস পাবে তোমরা হ্যাঁ আর ডিম আজকে আর লাগছে না ডিম আবার লাগবে মেবি পরে মাছ ছাড়া ভাত খেতে পারে না তাই একটু মাছ নিয়ে নিলাম জানি না এবার রান্না করবে কিনা আমি বলিনি বাড়িতে যে মাছ নিচ্ছি বাট নিয়ে তো নিলাম সব কিছু এটাতেই হয়ে গেছে 500 টাকার বাজার বাবা কি জায়গায় এসছি রে ভাই প্রচুর খরচা এখানে ওখানে টমেটো 8 টাকা 10 টাকা 12 টাকা কিলো এখানে 45 50 42 টাকা কিলো আলুর দাম কত কম এখানেও 42 43 50 টাকা কিলো ডাটা গিফট করেছে আমাদের এই জায়গার মালিক গাছ থেকে ছিঁড়ে বাপরে বাপ ডাটা দিয়ে ঝোল হয়ে যাবে হালকা করে ওই ডাটা কাটছে ডাটাগুলো কিন্তু আমি মানে মাছের ঝোলে দেবে আমি মাছটা নিয়ে এলাম দেখুন পয়দা মাছ খেতে ভালোবাসে একটু মাছ নিয়ে এলাম 4 জনের 4 পিস মাছ 4 পিস মাছ নিয়েছে 100 টাকা এবারটা ব্যাপার খুব বড় পিস করিনি ছোট ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে পয়দাকে সকাল আবার বলছে লবণ দিয়েছো উড়ে কলা শুধু টেস্ট নাকি এই তো মাছ ভাজা শুরু হচ্ছে এখন এই যে তেল লবণ দিয়ে কিন্তু একদম মাখা রাখা হয়েছে মা এখন মাছ ভাজছে আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছো হ্যাঁ চলো মাছ ভাজাভাজি হবে এখন এই কিন্তু মাছ হবে ডাটা দিয়ে একদম আলু দিয়ে টমেটো দিয়ে মাছ চলে আসছে মাছ কচি করে তাহলে দিকে মাছি কিন্তু আলু সেদ্ধ মাখবে প্রথমে কি দিলাম জিরে শুকনো লঙ্কার পরে আলু যাচ্ছে আমরা যেখানে যাবো সেখানে খাবার থাকবে এটা স্বাভাবিক ব্যাপার ফুডি ফ্যামিলি খাবার না থাকলে জীবনে আর কি আছে বলো তো ইনকাম কেন করা মানুষ হ্যাঁ মানে ইনকামটা মানুষ কেন করে এই মাছটা যদি এখানে এক পিস খাও না এক পিস যদি এই মাছটা খাও এখানে মিনিমাম তোমার বিল হবে 150 থেকে 200 টাকা মাছে হবে না হ্যাঁ 80 টাকা বললো এরকম পিস না আর ওই কাকু কি বললো কালকে কাকু কি বললো 250 টাকা বললো না 100 গ্রামের পিস এটা যদি 70 গ্রামের পিস হয় তাহলে তো বুঝতে 70 গ্রামের বেশি পিস 300 কত 20 গ্রাম মতন মাছ এনেছি যাই হোক এখানে 340 টাকা কিলো 4 পিস হয়েছে যতটা হয়েছে ততটাই নিয়ে নিয়েছি তো কিছু করার নেই ভাই খেতে হবে সব কিছু খাওয়ার জন্য পেটে গেলে তবে পেটে কিন্তু চলে যাবে হালকা পাতলা করে একটা ঝোল হবে হ্যাঁ বাড়ি থেকেই খাওয়া হয় না ঠিক এখন রান্না বান্না হোক আর আমি তো স্নান করতে যাই তো ভাজা মাছটা ঝোলের মধ্যে চলে গেল একদম মায়ের হাতে স্পেশাল চেন্নাই স্পেশাল সেই মাছের ঝোল চেন্নাই একদম মনে রাখবে চেন্নাই ডাটা সাথে মাছের ঝোল কিন্তু টক ছাড়া কিন্তু খাবার দাবারে প্রদীপদার রুটি ভাত ডাল সেদ্ধ আর কাতলা মাছের একদম ডাটা দিয়ে হালকা পাতলা ঝোল এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার ওকে এবার দিচ্ছে আমাকেও চলে যেতে হবে কিচ্ছু করার নেই আমরা নাকি বিছানায় খাচ্ছি হ্যাঁ দোলালো বাবার জন্য ইয়েতে আর আমার জন্য এমনি পাতে ডাল হ্যাঁ দাও আমার দরকার নেই ডাল আমি একটুখানি পাতে নিয়ে নেবো ওটা একটু চুমুক দিয়ে খাবো
কোথায় কেমন খাচ্ছেন? ভালো। হ্যাঁ ভালো খাবেন না, যেটা মাছ আছে তো ভালো তো খাবেনি, আমি জানি তো। আবার ডাটা, ও কাটাগুলো খুব টেস্ট। ডাটাগুলো হেভি টেস্ট না? হবে তো, কারণ একদম কেটে দিয়েছে না ওনারা, খুব ভালো। আমি কালকের ভিডিওতে দেখিয়েছি কোথায় ডাটা আছে, সেই ডাটা গাছ থেকে কেটে করে দিয়েছে। এখানকার মালিক কিন্তু হেভি। এটা কিন্তু জল নয়, এটা কিন্তু ডাল। আহা, দেখো প্রদীপ দা আমি খেয়ে নিচ্ছি, মাসি শুয়ে আছে, মা খেতে দিল, এখন আমরা বেরিয়ে যাব। আর এখানে থাকলে কন্টিনিউ কাজ, ডাক্তার আর ডাক্তার না, একদম কড়াই ধরে নিয়ে চলে এসছে। বাহ, জমিয়ে ঝোল দিচ্ছে এখন। যে মাছ ভাত বাঙালির কাছে একটা ইমোশন। আজকে কিন্তু পৈদা একবারও বলছে না যে ভাত খাবেন না, কি? হ্যাঁ হ্যাঁ, মাছের একটা আলাদা ইমোশন আছে পরিদার, আমি তো জানি। কি মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে বাবা কোনোদিনও মাছ ছাড়া ভাত খায়নি। ব্যবসা বাড়ির ছেলে, চাকরি সূত্রে সে চাকরি করতো, চাকরি তো পরে। আর এরা কোনোদিনও 2 পিস 4 পিস করে করে ভাত খেয়েছে। একদিন আমি পরিদার গল্প বলবো, 8 বছর থেকে পরিদার যে জার্নি সমস্ত কিছু শেয়ার করবো, পরিদার মুখ থেকে শুনবো, সেটা নয় অন্য কোনো দিন হবে। তবে মাছ ভাতে প্রদীপদা এটা অবশ্যই। বাবা আর কি অনেক দিন ধরেই, সারা জীবনেই অনেক, আমার ঠাকুমা সবসময় মাছ করে দিত, সে গরম গরম মাছের ঝোল, বা 2-4 পিস কিন্তু বাবার কাছে একদম পিকে। বেরিয়ে গেলাম, চলো বেরিয়ে পড়ি। অনেক আর কি গাড়ি এখানে, ঠিক আছে, প্রচুর বড় লাইন পড়ে যায় এখানে আসতে গেলে। এখন প্রচুর মানুষ আসে তো পরপর। बिल्डिंग आनंद जी आ गया ऑलरेडी। ओके, आनंद जी दोस्त बन गया। हाँ चलो, ऑलरेडी वेटिंग ऐसे वो पड़ा था। आनंद जी ऑलरेडी वेटिंग कर चुका था। केडीसी बिल्डिंग, এখানে কিন্তু এখন আমাদের যেতে হবে চোখ দেখাতে, কারণ নাকি সুগার আগে চোখে আসে, দেন কিডনিতে এফেক্ট করে। তো ডাক্তার বলল আগে চোখে দেখাতে। খেতে উঠে আসা যায় না রে ভাই। এটা না ওই যে সামনে কেডিসি বিল্ডিং, সামনে যাচ্ছে, সামনে বডি চেকআপ কা বিল্ডিং, মানে বিল্ডিং তো দেখানো হয়ে গেল। ওনাকে আবার কিছু টেস্ট দিয়েছে, রেটিনা টেস্ট সামথিং কিছু দিয়েছে, তো সেগুলো করতে হবে আগে। আমি এখানকার আরও 2জন ডাক্তার আছে, সেটাকে দেখাতে হবে। চলো।